হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 6th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 13 থেকে মেডিটেশন বলে একটি খুব ইম্পর্ট্যান্ট পোয়েম নিয়ে কিন্তু ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, চার্লস বডলারের তোমাদের অনেকগুলো পোয়েম রয়েছে, তোমাদের একটা কিন্তু করে দিয়েছে আমি অলরেডি, বেনেডিকশনটা। তো আজকে হচ্ছে সেকেন্ডটা, যেটা হচ্ছে মেডিটেশন। তোমাদের এই পোয়েমটার ব্যাপারে আজকে কিন্তু ক্লাস নেব, ঠিক আছে? দেখো, Meditation is a poem by Charles Baudelaire where the poet thinks deeply about life, time and death. এটা একটু তোমরা ফিলসফিক্যাল ওয়েতে ভাববে, যেখানে পোয়েট তার নিজের জীবন নিয়ে, মানে প্রত্যেকটা মানুষের জীবন নিয়ে, নিজের হচ্ছে লাইফ বলো, ডেথ বলো, তারপর হচ্ছে টাইম, এইসব নিয়ে কিন্তু ভাবছে। The poem shows the poet's calm reflection during the evening. এবং এই সময় কি হচ্ছে, মানে পোয়েট কোনো এক ইভিনিংয়ে সে হচ্ছে মানে তার নিজের জীবন নিয়ে, সে তার জীবনে কি কি করেছে, নিজের মৃত্যু, মানে তার একটা রিফ্লেকশন, তার একটা লাইফের একটা সেলফ রিফ্লেকশন কিন্তু খুব কামলি ভাবছে, ঠিক আছে? He asked his soul to become peaceful and thoughtful. সে তার সোলকে একটু পিসফুলি ভাবতে বলছে এবং থটফুল হতে বলছে। At the beginning of the poem, the poet speaks to his soul. তো একদম পোয়েমটা শুরুতে আমরা দেখব যে পোয়েট হচ্ছে কোনো একটা ইভিনিংয়ে সে চুপচাপ বসে আছে এবং সে তার সোলের উদ্দেশ্যে কিছু বলছে। কি বলছে? হি টেলস ইট টু বি কাম অ্যান্ড কোয়াইট। দেখবে আমাদের যে সোল বা আত্মা বা আমাদের মাথায় মস্তিষ্কে সবসময় অনেক রকমের ভাবনা চিন্তা কিন্তু ঘোরে। পোয়েট তার সোলকে বলছে একটু শান্ত হতে, একটু মানে কাম হতে বলছে। ইভিনিং ইজ কামিং অ্যান্ড দ্য বিজি ডে ইজ এন্ডিং। কারণ দেখো, সারাদিনের কর্মব্যস্ততার পরে হচ্ছে বিকেল বেলাটা, ইভিনিং টাইমটা হচ্ছে একটু মানে রিল্যাক্স করার টাইম, ঠিক আছে? ফর মেনি পিপল ইভিনিং ব্রিংস হ্যাপিনেস অ্যান্ড রেস্ট আফটার ওয়ার্ক। যেটা বললাম যে অনেক মানুষের কাছেই কিন্তু বিকেল টাইমটা, ইভিনিংটা হচ্ছে রেস্টের টাইম, যে সময়টা মানুষ একটু নিজের সঙ্গে সময় কাটায় বা নিজের মনটাকে একটু শান্ত রাখে বা কাজের থেকে নিজেকে একটু আর কি রিলিফ পায়, তাই না? দে এনজয় কমফর্ট অ্যান্ড প্লেজার অ্যাট দ্যাট টাইম। আর ওই সময়টা হচ্ছে মানুষের হচ্ছে দেখবে সারাটা দিন কোনোভাবে চলে যায়, বাট সন্ধেবেলা বা এই যে ইভিনিংয়ের টাইমটা, এই সময় মানুষ একটু আরাম খোঁজে, একটু হচ্ছে নিজেকে রিল্যাক্স করার একটা উপায় খোঁজে, কিভাবে নিজেকে একটু মানে খুশি রাখবে সেটা খোঁজে। However, the poet feels differently. কিন্তু এখানে এই পোয়েমটাতে ইভিনিং টাইমে পোয়েটের একটু অন্যরকম ভাবনা চিন্তা আসছে। ইনস্টেড অফ জয় হি ফিলস স্যাডনেস অ্যান্ড সিরিয়াসনেস। যেখানে বিকেল টাইমটাতে প্রত্যেকটা মানুষেরই হয়তো একটু রিল্যাক্সিং টাইম, সেই সময় পোয়েটের মনের মধ্যে স্যাডনেস প্লাস সিরিয়াসনেস দুটোই কিন্তু কাজ করছে। ইভিনিং রিমাইন্ডস হিম দ্যাট টাইম ইজ পাসিং কুইকলি অ্যান্ড লাইফ ইজ গেটিং শর্টার। সেটাই ভাবছে যে এই যে ইভিনিং মানে একটা করে দিন পার হচ্ছে, এই যে ইভিনিং আসছে মানে কি একটা গোটা দিন পার হয়ে গেল, এভাবে এই দিনগুলো কি একের পর এক চলে যাচ্ছে এবং মানুষের কিন্তু মৃত্যুর দিন ক্রমেই ঘনিয়ে আসছে। মানুষের জীবন থেকে কিন্তু সময়গুলো আস্তে আস্তে চলে যাচ্ছে এবং মানুষের জীবন আস্তে আস্তে কিন্তু শর্ট হচ্ছে। The coming of night symbolizes the approach of death. আর এই যে সারাদিনের পরে মানে এখানে কিন্তু মানে ইভিনিং টাইমটাকে আর কি পোর্ট্রে করা হচ্ছে মানুষের হচ্ছে মৃত্যুর আসার আগের সময়টা, আর নাইট মানে রাত্রে যে সময় মানুষ ঘুমোয়, মানুষের আরামের সময়, সেটাকে কিন্তু এখানে সিম্বলাইজ করা হচ্ছে ডেথ বলে, ঠিক আছে? This thought makes the poet serious and thoughtful. যখনই সেটা ভাবলো যে এই যে সারাটা দিনের কাজকর্মের পরে একটা দিন, একটা বিজি একটা শিডিউল যাওয়ার পরে যখন রিল্যাক্সের টাইমটা আসলো, তখন কিন্তু এটা পোয়েটের মাথায় এটা কাজ করছে যে এইভাবে দিনগুলো পার হচ্ছে, সন্ধে আসছে, রাত হচ্ছে, মানে মানুষের জীবন থেকে একটা একটা করে দিন কমে যাচ্ছে এবং মানুষ কিন্তু আস্তে আস্তে মৃত্যুর দিকে যাচ্ছে, ঠিক আছে? তারপর দেখো কি বলেছে। The poet says that many people enjoy the night because they forget their worries. ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়াও।
এই লাইনটা একটু স্কিপ করবে, হ্যাঁ। দেখো কি বলে, দ্য পোয়েট সেজ দ্যাট মেনি পিপল এনজয় দ্য নাইট বিকজ দে ফরগেট দেয়ার ওয়ারিজ। মানুষ কখন হচ্ছে নিজের মনটাকে খুশি রাখে, কখন মানুষ এনজয় করতে পারে, যখন সে তার যাবতীয় চিন্তা ভাবনা, টেনশন এগুলোকে এক সাইডে রাখতে পারে, বা যখন মানুষ ফ্রি থাকে, মানুষ যখন তার হচ্ছে চিন্তাগুলো, টেনশনগুলোকে ভুলে যায়, ভুলে থাকতে পারে, তখনই কিন্তু সে হচ্ছে রাত্রিটাকে এনজয় করে। বাট হি ক্যান নট ডু দ্যাট, হি প্রেফার্স টু থিঙ্ক ডিপলি অ্যাবাউট লাইফ অ্যান্ড ইটস মিনিং। কিন্তু তার কাছে এই যে সন্ধেবেলা, রাত্রেবেলা, এটা তার কাছে কিন্তু একটা গভীরভাবে ভাবনার সময়। কি নিয়ে ভাবনার সময়? নিজের জীবন নিয়ে এবং জীবনের মানে নিয়ে। He feels that life is full of suffering and struggle, so people should reflect on it instead of ignoring it. যেহেতু প্রত্যেকটা মানুষের জীবনে স্ট্রাগল আছে, প্রত্যেকটা মানুষের জীবনে সাফারিং আছে, তো এই স্ট্রাগল, এই সাফারিংটাকে কিন্তু মানুষের ইগনোর করা উচিত না। মানুষের এই যে কষ্টটাকে, এটা মানে প্রত্যেকটা মানুষের উচিত কি, সেটাকে রিফ্লেক্ট করা, সেটাকে নিয়ে থাকা, সেটাকে ইগনোর করা না। এটা পোয়েটের হচ্ছে পয়েন্ট অফ ভিউ। The poet then advises his soul to rise above worldly pleasures and pains. সে তার সোলকে বলছে যে এই যে মানুষ যে তার জীবনের যে আসল মানে বা মৃত্যু, এই ব্যাপারটাকে ইগনোর করে যে পার্থিব যে লাক্সারি বা প্লেজারগুলোকে এনজয় করছে, এগুলোর থেকে পোয়েট তার সোলকে অ্যাডভাইস করছে, তার সোল যেন এই সমস্ত দুঃখ, আনন্দ থেকে বেরিয়ে আসে। He wants his soul to become strong and wise. যেরকম মানুষ এখন হয়তো মনে করো যে কোথাও ঘুরতে গেছে বা কোনো একটা ভালো একটা টাইম স্পেন্ড করছে, সেই সময় ও ওই মোমেন্টের মধ্যেই থাকে। আসলে যে মানুষের জীবন কতটা ছোট এবং আস্তে আস্তে যে মানুষ মৃত্যুর দিকে এগোচ্ছে, এই ব্যাপারটা মানুষের মধ্যে সেই সময় কাজ করে না। বাট পোয়েট বলছে যে মানুষের মানে এই যে এই সমস্ত হচ্ছে লাক্সারি, প্লেজার, পেন, এই সব কিছু থেকে বেরিয়ে এসে সে তার সোলকে আরো বেশি স্ট্রং, আরো বেশি ওয়াইজ করে তুলতে বলছে। By thinking deeply and calmly, a person can understand life better. একটা মানুষ নিজের লাইফকে তখনই হচ্ছে ভালো করে বুঝতে পারে, ঠিক আছে, মানে সে যদি তার জীবন সম্পর্কে খুব ডিপলি, কামলি বাট ডিপলি বোঝার চেষ্টা করে, তাহলে কিন্তু সে তার জীবনের আসল মানে, আসল উদ্দেশ্যটা ভালো করে বুঝতে পারবে। তাকে ভালো করে ভাবনা চিন্তা করতে হবে। The poem shows Baudelaire's philosophical and melancholic mood, যেটা বললাম এটা একটা ফিলোসফিক্যাল কিন্তু পোয়েম, যেখানে হচ্ছে বডলেয়ার এই মানুষের হচ্ছে মানে এই পার্থিব জগতের ঊর্ধ্বে গিয়ে হচ্ছে তারপরে কি হবে একটা দার্শনিক ভাবনা চিন্তা কিন্তু এখানে রেখেছে। He believes that meditation and deep thinking help people understand the reality of life. মানুষের জীবনের আসল যে আর কি বাস্তব যেটা, সেটাকে বুঝতে গেলে মানুষকে কি করতে হবে? মানুষকে মেডিটেশন করতে হবে, মানুষকে ডিপলি থিঙ্ক করতে হবে, ঠিক আছে। ইভিনিং বিকামস আ সিম্বল অফ রিফ্লেকশন, পিস অ্যান্ড দ্য পাসিং অফ টাইম। এখানে অ্যাকচুয়ালি ইভিনিং টাইমটাকে কিন্তু তিনি হচ্ছে মানে শান্তি বলো বা সময় যে চলে যাচ্ছে এটার একটা সিম্বল বলে আর কি বলেছেন। In conclusion, meditation is a thoughtful poem that teaches the importance of self-reflection, calmness, and awareness of time and mortality. The poet encourages people to think about life seriously and find inner wisdom through meditation. মানে মেডিটেশনের মাধ্যমে মানে দেখবে যারা ভীষণ স্ট্রেস থাকে, যারা যারা ডিস্টার্ব থাকে, ফ্রাস্ট্রেটেড থাকে, ওরা কিন্তু একটা উপায় বের করে এখান থেকে বের হওয়া, সেটা হচ্ছে মেডিটেশন। তো এখানে পোয়েট এটাই বলতে চাইছে যে দেখো টাইম তো হচ্ছে চলে যায়, তাই না? ডেথ যেরকম হচ্ছে তোমার কি বলবো যে মানুষের অ্যাবসলিউট একটা, তো এক্ষেত্রে হচ্ছে পোয়েট এটাই আর কি বলার চেষ্টা করেছে এই পোয়েমটার থ্রুতে, যে মানুষকে তার লাইফ সম্পর্কে সিরিয়াস হওয়া উচিত, সিরিয়াস থিঙ্ক করা উচিত, এবং মানুষকে মেডিটেশনের থ্রুতে তার নিজের যে ইনার যে উইজডম সেটাকে খোঁজা উচিত, ঠিক আছে। তো এটাই অ্যাকচুয়ালি ছিল হচ্ছে এই মেডিটেশন পোয়েমটার মেন বিষয়। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিও। তোমাদের কিন্তু অনলাইন ক্লাসেস শুরু হয়ে গেছে এবং নোটসও কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে। চলো, আজকে এতটুকুই থাকলেও, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।